নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃষ রাশির মাসিক রাশিফল আগস্ট 2025। আগস্ট মাসটা বৃষ রাশির জন্য অনেক সুযোগ ও সম্ভাবনা নিয়ে আসছে। তাহলে এই সুযোগ ও সম্ভাবনা যেহেতু আসছে, তাই বলতে পারি অতীব শুভ একটা মাস হতে চলেছে। শুভ মাস হবার কারণ আছে, সেগুলোই আমি একটু একটু করে ব্যাখ্যা করার চেষ্টা করছি। শুভ মাস শুধু নয়, শুভ ফলও আনবে এবং ভাগ্য ও জীবন পরিবর্তনের দিকে একটু একটু করে প্রতিটি গ্রহ আমাদের এগিয়ে নিয়ে যাবে। তো সেইগুলো কোন দিক থেকে সম্ভাবনা আসছে আমি প্রথমে বলা শুরু করছি। আগস্ট পয়লা, ওই যে সেদিন আমাদের কি হবে, সেদিনটা আমাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতি শুক্রকে পাবো আমরা, একসঙ্গে সহাবস্থান করবে, এটা আমরা দেখতে পাবো। তৃতীয়ভাবে রবি বুধের একটা যোগ তৈরি হয়েছে, এটাও দেখতে পাবো। চতুর্থভাবে আগের মতন কেতু আছে, পঞ্চমে চলে যাবে মঙ্গলদেব কন্যা রাশিতে। আর ওদিকে শনি আগের মতনই একাদশে আছে বক্রী, আর রাহু দশমভাবে আছে। এগুলো আগের মতনই থাকবে, এরা বড় গ্রহ, এখন সহজে পরিবর্তন হবে না, তোমরা সবাই জানো। তো এই শনি, রাহু আর শুক্র এরা কিন্তু এবারে, এমনকি বুধও এবারে এই আগস্ট মাসে ভালো ফল দেবে। সব থেকে যেটা পজিটিভ ব্যাপার, যেটা মানে আমি বলবো যে খুব ভালো একটা ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট, সেটা একটা হচ্ছে তৃতীয়ভাবে লক্ষ্মী যোগ। তৃতীয়ভাবে লক্ষ্মী যোগ, বুধ আর শুক্র, 21শে আগস্ট বুধ আর শুক্র একসঙ্গে সহাবস্থান করে লক্ষ্মী যোগ তৈরি করবে। এটা একটা ভালো শুভ লক্ষ্মী যোগ। তাহলে এটা একটা ভালো যোগ হয়, মানে তৃতীয় ভাব, মানে আমাদের প্রায় আমাদের আমরা যাই চেষ্টা করলেই লক্ষ্মী লাভ। চেষ্টা মানে আমাদের যদি ট্যালেন্ট থাকে, প্রতিভা থাকে, যদি আমরা সক্ষম হই, চেষ্টা করি, যোগাযোগ তৈরি করি, বন্ধুত্ব তৈরি করি, নেটওয়ার্ক তৈরি করি, নেটওয়ার্ক বাড়বে। এবং নেটওয়ার্কটা যেটা তৈরি করব, মানে তৈরি করার ফলে যেটা বৃদ্ধি হবে, সেই নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আমরা কিন্তু আগামী দিনে কর্মস্থানে আমরা লক্ষ্মী লাভ করতে সক্ষম হব। এটা আমাদের এটাই হলো এই আগস্ট মাসের ফল। শুভ ফল বলতে এটুকুই হবে। এছাড়া আরও অনেক কিছু সম্ভাবনা ও ফল আছে, সেটা আমি বলছি। প্রথমত, এই শুক্র আমাদের মানে রাশিপতি বা লগ্নপতি শুক্রদেব, তিনি তৃতীয়ভাবে অবস্থান করে নবম ভাবে দৃষ্টি রাখবেন। নবম ভাবটা আমাদের ভাগ্য ভাব। তাহলে কি বললাম, তাহলে শুক্র আর আমাদের হচ্ছে যে বুধ, দুজনে একসঙ্গে আমাদের ভাগ্যভাবে জয়েন্টলি দৃষ্টি রাখার ফলে, তাহলে তিনি কি করবেন, জয়েন্টলি দৃষ্টি, ভাগ্য পরিবর্তনের সূচনা। ওই যে বললাম, ভাগ্য একটু হলে প্রভাবিত হবে এবং সম্ভাবনা বা উন্নতির দিকে এগিয়ে যাবে। লগ্নপতির ভাগ্যভাবে দৃষ্টি রাখাটা এবং ভাগ্যভাবের অপোজিটে লক্ষ্মী যোগ তৈরি করাটা অনেকটা আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা তৈরি করে আর সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে আর্থিকভাবে বৃষরাশি আগস্ট মাসে সমৃদ্ধশালী হবে, এটা জোর দিয়ে বলতে পারি। এর ফলে ভাগ্য এবং জীবন একটু হলেও পরিবর্তন হবে। পজিটিভ ফল এটাই হবে। ভাগ্য মানে কর্মসূত্রে ভ্রমণ হতে পারে, কর্মসূত্রে তীর্থ ভ্রমণ হতে পারে, পৈতৃক সম্পত্তি লাভ, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি, পিতার শরীর স্বাস্থ্যে উন্নতি, বসের সঙ্গে সম্পর্কে উন্নতি, অফিসে বসের সঙ্গে সম্পর্কে উন্নতি, ফলে অনেকে প্রমোশন হয়ে যাবে। তো যেহেতু আমাদের দশমপতি শনি এখন বক্রী হয়েছেন, মানে কর্মে দায়িত্ব বাড়বে, প্রমোশন বাড়বে। এবার প্রমোশন বাড়া মানেই কিন্তু দায়িত্ব বৃদ্ধি পাওয়া। এই যে তোমাদের উপরে বস ভরসা করবে যে হ্যাঁ, এই ছেলেটি এবার কাজের ছেলে বা এই মেয়েটি কাজের মেয়ে, বেশ ভরসা করা যায়, তাকে এবার দায়িত্ব দিয়ে, প্রমোশন দিয়ে তাকে আরো দায়িত্ব তার বাড়ানো যাক, এরকম অবস্থা তৈরি হবে। কর্মস্থানে একটা উন্নতির কথা আমি দেখতে পাচ্ছি, উন্নতির ব্যাপার দেখতে পাচ্ছি, ভালো উন্নতি হবে, অনেকের বদলি হতে পারে, ভালো ফল আসবেই কর্মক্ষেত্রে। আর এবারে বক্রী শনি তো আমাদের নবম ও দশমপতি হয়ে একাদশ ভাবে আছেনি, তো ভাগ্য আমাদের উন্নতির দিকে নিয়ে যাবেই, ডেফিনেটলি হবে। শনির জায়গায় অর্থাৎ মকর রাশিতে শুক্রের দৃষ্টি, সপ্তম দৃষ্টি, খুব শুভ পরিবর্তন আনবে। লাইফে এবার লাক্সারি আসবে, লাইফে একটু ইচ্ছেগুলো পূরণ হবে আস্তে আস্তে করে। যে ইচ্ছেগুলো অনেকদিন ধরে আমরা চেয়েছিলাম যেগুলো একটু করে পূরণ হোক, এগুলো পূরণ হবে। লাক্সারি আইটেম আমরা কিনবো এই আগস্ট মাসে, তার জন্য ব্যয় হবে। তো ভালো, লাক্সারি আইটেম কেনাটাও তো দরকার অবশ্যই। এবং আরেকটা কথা যেটা আমি অবশ্যই বলতে চাইবো, যে সেটা হচ্ছে যে মঙ্গলদেব, সপ্তমপতি মঙ্গলদেবের আমাদের পঞ্চম ভাবে আসা, এটা একটা পজিটিভ ব্যাপার বৃষ রাশির জন্য। কারণ সপ্তমপতি মানে ব্যবসার একটা মানে জায়গা, মানে ব্যবসাকে কন্ট্রোল কিভাবে, মানে ব্যবসা কিভাবে করব, কতটা করব,
কার সঙ্গে করব, কিভাবে আমার পরিণাম হবে ব্যবসা ক্ষেত্রে, এই সমস্ত কিছু কন্ট্রোল করে মঙ্গলদেব। যেহেতু তিনি সপ্তমপতি, ব্যবসার অধিপতি, এখন তিনি আছেন আমাদের কন্যা রাশিতে, তাহলে বুধের ঘরে পঞ্চম ভাবে থাকছেন, তিনি কি করাবেন, তাহলে ব্যবসায় উন্নতি ঘটাবেন, তিনি ব্যবসায় ভালো ফল আনবেন। ইনভেস্ট করলে আমরা ভালো ফল পাবো ব্যবসা জগতে, কিন্তু দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ততটা ভালো ফল হবে বলে আমার মনে হয় না, কিন্তু ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে। আমি সম্পর্কও পাবো না, কিন্তু অর্থ পাবো বা পার্থিব জিনিসগুলো পাবো। কিন্তু সম্পর্ক মানে অপার্থিব জিনিস, ভালোবাসাকে ওজন করা যায় না বা দেখা যায় না, ধরা যায় না, তো সেটা আমি হারাবো কিন্তু টাকা পাবো। সুতরাং ব্যবসায় উন্নতি সম্ভব, দারুণভাবে ব্যবসায় উন্নতি করতে পারবে। সন্তানের উন্নতি, আচ্ছা এবারে একটা কথা বলি, সন্তানের উন্নতি হবে, কিন্তু তো অনেকে সন্তান বিদেশ যাবে, বিদেশে গিয়ে কর্ম পাবে, নতুন কর্ম লাভ হবে, শিক্ষায় উন্নতি, প্রেমে উন্নতি, প্রেম হবে, দারুণভাবে প্রেম হবে, প্রেম একদম দারুণ হবে, এবং প্রেমটাও পরবর্তীকালে বিবাহে পরিণত হতে পারে। তো ভালো একটা সময় আমাদের এই প্রেমের ক্ষেত্রে বৃষ রাশির জন্য। আচ্ছা, প্রেম এখন করো, দূর মাধ্যম থেকে যোগাযোগ হবে, নতুন মানুষ আসবে, নতুন প্রেম হবে। আচ্ছা, এই ছাড়াও যেটা হচ্ছে যে সন্তানের জন্য যেটা বললাম খুব ভালো হবে, কিন্তু সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, সন্তানের শরীর স্বাস্থ্যে অবশ্যই নজর রাখতে হবে। কিন্তু সে উন্নতি করবে, ওই পড়াশোনার দিক থেকে, কর্মের দিক থেকে উন্নতি, কিন্তু তার শরীরটা হয়তো হ্যাম্পার হয়ে গেল, দেখা গেলো যে কাজের চাপ এত বেড়েছে, শরীরের দিকে নজর দেওয়ার সময় তার নাই। তো এরকম একটা ঘটনা ঘটবে আমাদের মঙ্গলের জন্য। মঙ্গল যেহেতু আছে পঞ্চম ভাবেই, তো পঞ্চম ভাবটা সন্তানের ভাব, সন্তানের ভাবে উগ্র গ্রহ বা শত্রু গ্রহ মঙ্গলের থাকাটা সন্তানের জন্য ক্ষতিকর। তো সেই দিকে তাই পুরো আগস্ট মাস জুড়ে সন্তানের শরীরের প্রতি খেয়াল রাখতেই হবে, এটা একটা কর্তব্যের মধ্যে পড়বেই, এটা এটা কম্পালসারি ডিউটির মধ্যে পড়লো। আচ্ছা, এবারে বলবো যে আমাদের যেটা তৃতীয় ভাবের কথা বলেছি, তৃতীয় ভাবে অনেক দিন পর্যন্ত, মানে প্রায় 17 আগস্ট পর্যন্ত আমরা একটা দেখতে পাচ্ছি রবি ও বুধের সহাবস্থান, তার ফলে রাজযোগ তৈরি হচ্ছে, কি না, বুধাদিত্য রাজযোগ। এর ফলে কি হবে, আমাদের সঞ্চয় বৃদ্ধি পাবে। আচ্ছা, তারপরে সেই সময় মানে সেই সময় সন্তানের উন্নতি, সন্তানের উন্নতি, আত্মীয়দের সঙ্গে সম্পর্কে উন্নতি, সন্তানের কর্মে উন্নতি হবে, প্রেমে উন্নতি হবে, সব দিক থেকে এটা ভালো, কিন্তু সঞ্চয় হলো ভালো পেলাম। তো বুধ রবি একসঙ্গে থাকলে ভালো ফল দেবে এই দ্বিতীয় ভাবে ও পঞ্চম ভাবে। তারপরে আবার ওই রবি যখনই চলে যাবে সিংহ রাশিতে, কেতুর সঙ্গে গিয়ে মিলিত হবে, তারপরে শুক্রদেব চলে আসবেন 21 তারিখে বুধের সঙ্গে, সেই সময় লক্ষ্মী যোগ তৈরি করবে, যেটা আমি একটু আগেই বলছিলাম। লক্ষ্মী যোগটা হলো তৃতীয় ভাবে, মানে হলো যে আমাদের এই মাসে যেটা করতে হবে, যে ডেলি রুটিন খুব ভালোভাবে মেনটেন করে যেতে হবে। শনি বক্রী আছে, ভালো করে মনে রাখতে হবে এই কথাটা, শনি বক্রী আছে মানে আমাদের দশমপতি বক্রী, মানে কর্মপতি এখন একটু স্লো হচ্ছে, কর্মজগতে হয়তো একটু টাফ অবস্থা তৈরি হবে, একটু কঠিন অবস্থা তৈরি হবে, মানে হয়তো কর্মে এক্সট্রা দায়িত্ব পড়লো, চাপ পড়লো, ওভার ডিউটি করতে হলো, ওভার টাইম করতে হলো, এইগুলো হবে, কিন্তু আয়ও বাড়বে। এবং আরেকটা কথা, যদি আমরা এগুলোকে ভালোভাবে মেনটেন করে যাই, কর্মজীবনে যদি আমরা ডিউটিটা ঠিকমতো পালন করে যাই, আগামী দিনে কিন্তু ভালো ফল আসবে, এই লক্ষ্মী যোগের প্রপার ফল আমরা পাবো, ভাগ্যে পরিবর্তন একটু হলেও আসবে, আর্থিক দিকটা সমৃদ্ধ হবে, এটা বলা যায়। আচ্ছা, এরপরে যেটা বলছিলাম যে আমাদের এই যে লক্ষ্মী যোগের কথাটা, যেটা আমাদের বুধ ও শুক্রের ফলে হবে 21 আগস্ট থেকে। তো তৃতীয়ভাবে মানে হলো যে আমাদের ডেলি রুটিন মেনটেন করতে হবে, একদম কঠোরভাবে মেনটেন করতে হবে, কোনো কাজ পেন্ডিং রাখলে চলবে না, যদি পেন্ডিং থাকে তাহলে সেই কাজে ফল আমরা প্রপারলি পাবো না আগামী দিনে। তাহলে ভাগ্যকে উন্নত করতে গেলে আমাদের ডেলি রুটিন মেনটেন করতে হবে, যোগাযোগ বৃদ্ধি করতে হবে, সোশ্যাল আরও হতে হবে, আমাদের আরও বেশি সামাজিক হতে হবে। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করো, তো তাদের জন্য ভালো একটা সময়, যারা মিডিয়াতে কাজ করা যায় বা যারা হয়তো সাংবাদিক আছো, বা যারা অন্যান্য এই সমস্ত প্রকাশনা, লয়ার, অ্যাকাউন্ট্যান্ট, এদের জন্য ভালো সময় আসছে, এবং শুক্র ও বুধের যারা এখন রোজগার করো তাদের জন্য ভালো সময়, আগস্ট মাসটা ভালো ইনকাম আমরা দেখতে পারবো। তো কীরকম বললাম তো, ম্যানেজার, লয়ার, কাপড় বিক্রেতা, তারপরে চাল বিক্রেতা, এই সমস্ত লোকগুলোর ব্যবসা একটু একটু করে বাড়তে শুরু করবে, এরকম সময় আসছে আমাদের শুক্রের জন্য। আচ্ছা, শুক্রের এবং বুধের সহাবস্থানের ফলে 21 আগস্ট থেকে একটু একটু করে বাড়বে।
ভালো একটা অনেক দিন পর্যন্ত এরা থাকবে একসঙ্গে আমাদের কর্কট রাশিতে। তারপরে হয়তো চলে যাবে বুধ কিছুদিন পরে, আবার ওদিকে সেপ্টেম্বরে চলে যাবে সিংহ রাশিতে, সেটা আলাদা কথা। কিন্তু আগস্টের এই 21 তারিখ থেকে বাকি কয়েকটা দিন পর্যন্ত, মানে হয়তো 30শে আগস্ট পর্যন্ত এই সময়টা ভালো একটা যোগ পাবো আমরা। আচ্ছা, এরপরে রবি কেতু, রবি রাহু একসঙ্গে, রবির সঙ্গে এদের দেখা হবে। এই ব্যাপারটা কি হবে, চতুর্থভাবে রবি রাহু, মানে অ্যাকচুয়ালি চতুর্থভাবেই আসবে। তার মানে পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে, পরিবারের প্রতি নজর দিতে হবে, পরিবারের মানে অন্য কারোর সঙ্গে মানে সদস্যদের সঙ্গে মতবিরোধ বা মতান্তর হবার চান্স থাকবে, ভুল বোঝাবুঝি হবার চান্স থাকবে। আর হচ্ছে যে এটাকে যাতে এড়িয়ে থাকা যায় তার জন্য অবশ্যই রবির প্রতিকার অবশ্যই করতে হবে। প্রতিকার মানে কিন্তু সবসময় রত্নধারণ নয়, অন্য অনেক কিছু হতে পারে। তো রবির ক্ষেত্রে কি হবে, যেহেতু বৃষ রাশি বৃষ লগ্ন, তাই রবি শত্রু, তাই রবির দান করতে হবে। রবিবার দিন রবির যে কোনো লাল দ্রব্য দান করতে হবে। মসুরির ডাল হতে পারে, লাল ফুল হতে পারে, যেগুলো দান করবো আমরা। আর রবিদেবকে প্রণাম করব, তাহলে আমরা চতুর্থভাবে যে সমস্ত অশান্তিগুলো হবে, রবি কেতু দুজনেই কিন্তু শত্রু, এটা আমাদের শত্রুগুলো ঢুকেছে ঘরের মধ্যে। তো তাহলে কি, পরিবার এ সময় বাঁচাও, দায়িত্ব দাও, পালন করো, বোঝাও বেশি, এই জন্য একটু ঘাম ঝরাতে হবে। পরিবারের হয়তো অনেকে বিদ্রোহ করতে পারে, ভুল বুঝতে পারে, এই সবগুলো হবে। আর এগুলোকে বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, রবির ওপরে রাহু দৃষ্টি থাকবে, সপ্তম দৃষ্টি, মানে এই যে রবি রাহু দৃষ্টি বিনিময়, এর ফলে কিন্তু দুজনেই পীড়িত হবে। আর দুজনে পীড়িত হওয়া মানেই হলো যে আমাদের ঘরের ওপরে প্রভাব পড়বে, মনের ওপরে প্রভাব পড়বে। এটা যেন মাথায় থাকে, যেন মনে কোনোভাবে প্রভাব না পড়ে। আচ্ছা, তাহলে রবি কেতুর ব্যাপারটা বললাম। শনি মঙ্গলের ব্যাপারটা প্রায় আগেই বলেছি, আরেকবার বলছি। তো শনি মঙ্গল একসঙ্গে কন্যা ও মিনে একজন একে অপরের দিকে তাকিয়ে থাকছে। এতে কি হচ্ছে, দুজনেই খারাপ হচ্ছে। মানে হলো যে আমাদের মঙ্গলদেব আমাদের হচ্ছে যে দ্বাদশপতি, আর ওদিকে সপ্তমপতি, আর এদিকে শনি কর্ম ও ভাগ্যপতি। এখন পঞ্চম ভাবে আছে আমাদের দ্বাদশপতি আর সপ্তমপতি, তার মানে ব্যবসাটা আমাদের এখন কি একটু কি হবে, মানে আপ ডাউন করতে পারে, কিন্তু সেটাকে সামলাতে পারবো আমরা, সামলানোর সুযোগ আসবে, সুযোগ থাকবে, সুযোগ পাবো। তাই এইটা নিয়ে চিন্তা করলে হবে না, কঠিন সময় আসতে পারে কিন্তু সেটা খুব সাময়িক, এই কথা মনে রেখে আমরা চলতে পারলে আগামী দিনে মঙ্গলদেব ওখান থেকে সরে গেলেই আমরা আবার ভালো দিন দেখতে পাবো। আরেকটা ব্যাপার, যারা চাইছো যে মঙ্গলদেব যেহেতু সপ্তমপতি, লোন নিয়ে ব্যবসা করার কথা আমি বলেছি, লোন নিয়ে ব্যবসা করলে ভালো হবে, এই সময় ভালো ফল পাওয়া যাবে। ব্যবসা বাড়াতে হবে, পজিটিভভাবে যদি আমরা অ্যাপ্রোচ নিই ব্যবসার প্রতি, তাহলে কিন্তু ভালো ব্যবসা হবে, কোনো অসুবিধার কিছু নেই, ভালো একটা ফল দুজনেই কিন্তু ভালোই দেবে। আর যেহেতু যাদের ব্যবসা বা মানে ব্যবসাটাই কর্ম বা পেশা, তাদের তো আরও ভালো করে চেষ্টা করতে হবে। আরেকটা কথা, এর আগের দিন, এটা প্রসঙ্গক্রমে বলছি, এর আগের দিন একটি ভিডিওতে একজন দিদি কমেন্ট করে জানিয়েছেন যে মানে আমাদের বাঙালিরা কজন ব্যবসা করে। তো সেটা অন্য কথা, এখন কজন করে না করে সে তো বলার কিছু নেই, আমাকে বলতে হবে ব্যবসার জন্য, চাকরির জন্য, সেটা আমি বলছি। এখন যে যা করে সেটা তা বুঝবে। তো ব্যবসা করাটাই ভালো। ব্যবসা করলে যেটা আমি আগের দিন বলেছিলাম, যে আমরা কি করি, সহজে আমাদের হয়তো ডাউন টাইম আসে, কিন্তু চাকরির থেকে আমরা সেফ থাকি, মানে আমরা স্বাধীন জীবিকার মতন জীবিকা হয় না। আর তাতে অর্থও থাকে, নিরাপত্তাও থাকে, হ্যাঁ ঝুঁকিও থাকে, সব জায়গায় ঝুঁকি আছে। চাকরিতে দুদিন যদি একটু মানে আলগা দিই, কোথাও ঢিলে দিই, তাহলে কিন্তু সেখানে বসের খাড়া নামবে, চাকরি যেতেও পারে। সেখানে ঝুঁকি নেই, সেখানেও ঝুঁকি আছে, প্রত্যেকটা কাজে ঝুঁকি আছে, সেটা বড় কথা না। তো এবার যেটা বলছি, যে ব্যবসার ক্ষেত্রে এই বৃষ রাশির জন্য আগস্ট মাসে সুযোগ আসছে, চাকরির ক্ষেত্রেও অনেক সুযোগ আছে, নতুন কর্মলাভের যোগ আছে। তো সেগুলো হবে, যারা কর্ম চাইছো, যোগ্যতা রাখো কর্ম করার, তারা কিন্তু কর্ম পাবে। তাহলে এরকমই একটা সম্ভাবনার মাস হচ্ছে বৃষ রাশির জন্য আগস্ট মাসটা। আগস্ট 2025 বৃষ রাশির ভালো দিনটা শুরু হবে বা সময়টা শুরু হবে। ওভারনাইট কিছু বা রাতারাতি কোনো কিছু ভালো হয়ে যাবে না, কিন্তু ভালো হওয়ার দিনটা আস্তে আস্তে করে শুরু করবে, এটাই বলতে চাইছি। তো সবাই ভালো থেকো।